আপনি কি পশ্চিমবঙ্গে বসবাসকারী কোনো সাধারণ দিনদরিদ্র খেটে খাওয়া মানুষ? বিভিন্ন প্রকল্পে আবেদন করেছেন, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধুতে আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না? তাহলে আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এবার একটা দুটো পাঁচটা নয়, সরাসরি 11টি প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে 16 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কোনো প্রকল্পে 1000 টাকা, কোনো প্রকল্পে 2000, 5000, এমনকি 25,000 টাকা পর্যন্ত এই সমস্ত প্রকল্পের টাকা আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো কোন প্রকল্পের কত টাকা কারা কারা পাবেন, কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে, সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে জানবো, যদি আপনি দুয়ারে সরকারের ক্যাম্প বা ব্লক অফিস বা পঞ্চায়েত থেকে কোনো প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, তাহলে এই ফেব্রুয়ারি মাসে কোন কোন 11টি প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে আপনাদেরকে দেওয়া হবে। তো লিস্ট ওয়াইজ আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো। প্রথমেই প্রকল্পের নাম, কোন কোন প্রকল্পের টাকা পাওয়া যাবে, তারপর ক্যাটাগরি, তো কারা কারা টাকা পাবেন, টাকার পরিমাণ অর্থাৎ কত টাকা করে পাওয়া যাবে, সেই সঙ্গে মাস, তো কোন মাসে পাওয়া যাবে। তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী জানিয়েছেন সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো কন্যাশ্রীর প্রকল্প। আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আমরা কন্যাশ্রী প্রকল্পে আবেদন করেছি, এখনও পর্যন্ত টাকা পাচ্ছি না। তো আপনাদেরকে জানিয়ে দেবো, যে সমস্ত অবিবাহিত মেয়েরা যাদের 18 বছরের ঊর্ধ্বে এবং 19 বছরের নিচে বয়স, তারা যদি কন্যাশ্রী প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে আপনাদেরকে কিন্তু 25,000 টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই কিন্তু এই টাকা দেওয়া হবে, সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন। তো ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই টাকা আপনি পেয়ে যাবেন। ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে লাইভ ভিডিওটাও দেখিয়ে দেবো, একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এরপরে দেখুন, বলা হয়েছে যে শস্য বীমা যোজনা। তো বর্তমানে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে বা অনাবৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে, পুরুষ মহিলা সবাই, তারা যদি বাংলা শস্য বীমা যোজনাতে আবেদন করে থাকেন, তাহলে ফসলের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার, অর্থাৎ ক্ষতিপূরণের টাকা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে, প্রায় 102 কোটি টাকা ফসলের ক্ষতিপূরণের জন্য ধার্য করা হয়েছে। প্রায় 11 লক্ষ কৃষকরা কিন্তু এই টাকা পাচ্ছেন। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু এই প্রকল্পের টাকাও আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এছাড়া যারা আগে থেকে আবেদন করেছিলেন, অনেকেই কিন্তু ইতিমধ্যে টাকাও পেয়ে গেছেন। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বিধবা ভাতা। 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন, তারা কিন্তু এই প্রকল্পে 1000 টাকা পাবেন। নতুনভাবে আবেদন করলেও ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। যারা 1 তারিখ থেকে পাবেন না, তারা কিন্তু 5 তারিখের পর থেকে এই টাকা পেয়ে যাবেন। এর পরবর্তী প্রকল্পের নাম হলো রূপশ্রী প্রকল্প। যে সমস্ত দরিদ্র পরিবারের মেয়েরা রয়েছেন, যাদের আর্থিক অবস্থা খারাপ, তাদেরকে কিন্তু বিয়ের জন্য রাজ্য সরকারের তরফ থেকে 25,000 টাকা এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ কন্যা সন্তানদেরকে কিন্তু দেওয়া হয়ে থাকে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিন্তু এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন আপনারা যদি বিগত মাসে এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন বা দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করে থাকেন। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আপনাদেরকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনমুখী সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের জন্য। এই প্রকল্পে আবেদন করলে SC ST যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে 1000 টাকা, এবং যারা OBC বা জেনারেল রয়েছেন তাদেরকে কিন্তু 500 টাকা করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কিন্তু ফেব্রুয়ারি মাসেই এই টাকা দেওয়া হবে, প্রথম সপ্তাহে এই টাকা দেওয়া শুরু হয়ে যাবে। যারা নতুনভাবে আবেদন করেছেন, যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, তাদেরকেও কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে অথবা 15 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে, এমনটাই ঘোষণা করা হয়েছে। এর পরের যে প্রকল্পটি রয়েছে বন্ধুরা, সেটি হলো যুবশ্রী প্রকল্প। 6 নম্বরে বলা হয়েছে যুবশ্রী প্রকল্প। ছেলে মেয়ে সবাই যারা বেকার রয়েছেন, এখনও পর্যন্ত কোনো কাজকর্ম পাচ্ছেন না, যাদের বেকার ভাতার লিস্টে নাম রয়েছে, তাদেরকে কিন্তু 1500 টাকা এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান, নতুনভাবে আবেদনও করতে পারেন। employmentbank.wb.gov.in এই সরকারি ওয়েবসাইট থেকে কিন্তু এই প্রকল্পের নাম নথিভুক্ত করা যায়। নাম নথিভুক্ত করার পর বেকার ভাতার লিস্টে নাম উঠলে তবেই কিন্তু আপনি 1500 টাকা পাবেন। যারা আগে থেকে টাকা পাচ্ছেন, তাদেরকে ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই প্রকল্পের 1500 টাকার কিস্তি দিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, প্রচুর মানুষরা কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেছেন, অনেকে কিন্তু টাকা পাচ্ছেন না, কারণ প্রচুর কিন্তু পেন্ডিংয়ে পড়ে রয়েছে। তবে আপনি চাইলে কিন্তু আবেদন করে রাখতে পারেন। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো ইমাম ভাতা। আপনাদেরকে জানিয়ে দিই, যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের ইমামরা রয়েছেন, তাদেরকে কিন্তু ফেব্রুয়ারি মাসেই 3000 টাকা করে ইমাম ভাতা দেওয়া হবে। অর্থাৎ এর আগে 2500 টাকা করে দেওয়া হতো, এখন 500 টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে কিন্তু আপনারা 3000 টাকা করে পাবেন। এর পরের যে প্রকল্প সেটি হলো লোকপ্রসার প্রকল্প। যারা সঙ্গীত শিল্পী, গান বাজনা, সিনেমা, তাঁত শিল্প এইসবের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে 1000 টাকা করে কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই দেওয়া হবে।
দুয়ারে সরকারের ক্যাম্পে নতুনভাবে আবেদন যারা করেছেন তারাও কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই টাকা পেতে শুরু করবেন। এর পরবর্তী প্রকল্পের নাম হলো বার্ধক্য ভাতা। তো যে সমস্ত বার্ধক্য ভাতার জন্য মানুষরা আবেদন করেছেন যাদের 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, যারা তপশিলি জাতি রয়েছেন বা যারা তপশিলি উপজাতি রয়েছেন বা যারা সাধারণ রয়েছেন, বার্ধক্য ভাতাতে আবেদন করলে কিন্তু আপনাদেরকে 1000 টাকা করে কিস্তি দেওয়া হবে। এবং যারা দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছিলেন বা সরাসরি মুখ্যমন্ত্রীতে বলো এখানে অভিযোগ করেছিলেন, তাদেরকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই এই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকারও কিন্তু অংশ দিয়ে থাকে, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র উভয় মিলেই কিন্তু এই প্রকল্পের টাকা দিয়ে থাকে। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। এই প্রকল্পে যে সমস্ত সংখ্যালঘু ব্রাহ্মণরা রয়েছেন যারা কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করেন, তাদেরকে এর আগে 1000 টাকা করে দেওয়া হতো, এখন কিন্তু 500 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ 1500 টাকা আপনারা পেয়ে যাবেন। 4 তারিখ থেকে শুরু করে 10 তারিখ অথবা সর্বোচ্চ 16 তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এর পরবর্তী যে প্রকল্পটি 11 নম্বরে বলা হয়েছে সেটি হলো মানবিক প্রকল্প। আপনাদেরকে জানিয়ে দিই, এই মানবিক প্রকল্প কিন্তু প্রতিবন্ধী ভাতা, অর্থাৎ 40% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে আপনাদেরকে কিন্তু মোট 1000 টাকার একটা কিস্তি দেওয়া হয়ে থাকে। তো যারা দুয়ারে সরকারের ক্যাম্প অথবা যারা বর্তমানে কোনো রকম ব্লক অফিস থেকে বা পঞ্চায়েত থেকে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, আপনাদেরকেও কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ অথবা 15 তারিখ থেকে টাকা দেওয়া হবে। যখনই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে তারপর থেকেই কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তো এই সমস্ত মোট 11টি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন এবারে আপনাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা দেওয়ার লাইভ ভিডিওটা দেখিয়ে দিই। দুয়ারে সরকারি যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীতে, তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম। 1 ফেব্রুয়ারি থেকে নতুন যারা পাবেন তাদের ব্যাংকে টাকা জমা পড়ে যাবে। তো দেখতে পেলেন বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বললেন ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে এবং 15 তারিখ থেকে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। যারা টাকা পাচ্ছেন না তারা প্রত্যেকেই কিন্তু টাকা পাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।